সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে ৩১ দফার ৯ম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া। জেলা পরিষদ বিভিন্ন জায়গায় আপনার স্থানীয় নির্বাচন দিতে পারতেন। বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই স্থানীয় সরকার শাসিত হবে। এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। কোন ইলেকশন দিয়ে দিতে পারতেন, কিন্তু নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন। প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশনের প্রশাসক একজন ছিল, সেটাকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে ৩১ দফার ৯ম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া। এটা আপনাদেরকে একটু রেফার করলাম। এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো নজর রেখেছেন, গতকালকে ৩ জন ছাত্র দলের নেতাকে তারা নিয়োগ দিয়েছেন। ১ নম্বর আবদুল্লাহ আল নোমান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি। তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর করেছেন 6th গ্রেডে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের। ২ নম্বর ঢাকা মহানগরী ছাত্রদলের দক্ষিণের সহসভাপতি মেহেদি হাসান আবির। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। তাকে নিয়োগ দেওয়া হয়েছে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা একটা ডেভেলপমেন্ট অথরিটি, গুরুত্বপূর্ণ হাব বাংলাদেশের উন্নয়নের জন্য। সেখানে তাকে ডেপুটি ডাইরেক্টর করা হয়েছে 6th গ্রেড। ৩ নম্বর রাকিবুল হাসান রাকিব, সে ঢাকা কলেজের ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, এনজিও বিষয়ক ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর 6th গ্রেড। এই 3টা নিয়োগ তারা গতকালকে করেছে। আর কালকের মধ্যে আরও কিছু নিয়োগের খবর আপনাদের কাছে আমি দিচ্ছি। সবচেয়ে মানুষকে বিস্মিত করেছে, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে জনাব শামসুল আলম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এর আগে স্টেটমেন্ট করে তাতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে আমরা 26 তারিখে তার নিন্দা করেছি। এবং চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব তিনি। নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সবাই আপনারা জানেন, যার মূল ভিত্তি হল শতভাগ নিরপেক্ষতা এবং জনগণের আস্থা। ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ না হয় তো বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ভিত্তিটাই নষ্ট হয়ে যায়। কিন্তু অতি সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় অতিরিক্ত সচিব পদে শামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন অতীতে, এবং তিনি অবসরের পরে বিএনপির একটা নির্দিষ্ট কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সে কী কমিটি আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত সংসদীয় আসনের পুনর্বিন্যাস একটা কমিটি ছিল, সেই কমিটির সদস্য ছিলেন এই শামসুল আলম। তাকে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। স্পষ্ট একজন দলীয়। আমাদের দুঃখের সাথে এইসব ব্যাপারে যখন কথা বলা হয়, বিএনপির মহাসচিব সহ 2-1 জন ব্যাখ্যা দেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস্যুতে তিনি বিএনপির একটা পলিসি মেকিং জায়গা আছে, না ওটা দলীয় খুব গুরুত্বপূর্ণ জায়গা না, দলের নীতি নির্ধারণের জায়গা। এই যে শামসুল আলম সাহেব নির্বাচনের আসনগুলোর পুনর্বিন্যাস কমিটির মেম্বার, এ কি ছোটোখাটো?